যারা কাজ করবেন সাইটে দয়া করে ভুল প্রুফ সাবমিট করবেন না। যারা কাজ দিবেন দয়া করে কাজ সঠিক হলে ওয়ার্কারের পেমেন্ট দিবেন, অন্যথায় এই সাইটটিও অচিরে হারিয়ে যাবে। সো চলুন আমরা দেখে আসি সাইটটি। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে আসলাম বা যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে আসব। তারপর জাস্ট লিখব ওয়ার্কআপ জব। ওয়ার্কআপ জব লেখার পর একদম ফার্স্ট ইন্টারফেসে আপনারা যেই ওয়েব পেজটি দেখতে পাচ্ছেন workupjob.com, এটিতে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের একটু লোডিং নিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ইন্টারফেসটি আপনারা দেখুন। স্মল গিগস, বিগ রেজাল্টস। ওয়ার্কআপ জব ইজ অ্যান অনলাইন মার্কেটপ্লেস দ্যাট কানেক্টস ফ্রিল্যান্সার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ বিজনেস ওনার্স। আর এই সাইটটি হচ্ছে মূলত একদম আমরা যেই পিকু ওয়ার্কের সাইটটি আপনাদের সাথে এতদিন যেইটি নিয়ে কথা বলেছিলাম, যেটি নিয়ে আমরা পোস্ট করেছি নানান কোয়েশ্চেন, যে কেন আমাদের পিকু ওয়ার্কার্স হঠাৎ করে কেন ব্যান করে দিচ্ছে সবগুলো অ্যাকাউন্ট, বিশেষ করে বিডি অ্যাকাউন্টগুলো কেন ব্যান হচ্ছে, আর বিশেষ করে সেগুলো কেনই বা উইথড্র যখন দেওয়া হয় তখনই কেনই বা ব্যান হচ্ছে, এই ধরনের নানা রকম কোয়েশ্চেন ছিল। এবং অনেকেই আসলে এই সাইটটিতে কাজ করেই অনেক কিছু করতে পেরেছেন। আমার পরিচিত অনেকেও একটি ভালো পরিমাণ আর্নিং করতে পেরেছিল এই সাইটটি থেকে। বাট হঠাৎ করে সাইটটি বন্ধ হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। বা আসলে কিন্তু সাইটটি বন্ধ হয়নি, আসলে যারা আমাদের বিডি অ্যাকাউন্টগুলো হোল্ডার ছিল তাদেরই আসলে কিছু প্রবলেম হয়ে গেছে। সো এই বিকল্প সাইট হিসেবে আমরা এই সাইটটিতে আজকে চলে আসলাম। তো সাইটটিতে আপনারা আমার ফেসবুক পেজের মধ্যে যে লিঙ্কটি দেওয়া আছে ওইখানে ক্লিক করে সরাসরি আপনারা সাইটটিতে চলে আসতে পারেন, অথবা আপনারা চাইলে নিচে আরেকটি লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউবের, সেখানে আপনারা গিয়ে সরাসরি এই সাইটটিতে ওপেন হয়ে যেতে পারেন। সো আমরা এই সাইটটিতে আসার পর সরাসরি চলে যাব রেজিস্টারে যাওয়ার পর আমাদের এই সাইটটিতে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর আমরা বাকি প্রসেসগুলো কিভাবে কাজ করতে হয়, এখানে ডিপোজিট কিভাবে করা যায়, এখানে আপনি টাকাগুলো উইথড্র করবেন কিভাবে, বিস্তারিত সবগুলো প্রসেস আমরা দেখতে থাকবো। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটি চলে এসেছে। সো আমরা নিচে যাওয়ার পর এখানে সাইন আপ উইথ ক্রেডেনশিয়ালস, এখানে ফুল নেম দিতে হবে, ইমেল দিতে হবে, এবং হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আর পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এগুলো আগে দিয়ে নেই। সো নেম দিয়ে দিলাম, ইমেল দিলাম, দেন হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডও দিয়ে দিলাম, আর আমাদের কান্ট্রি থাকবে বাংলাদেশ। ওকে, সো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের জাস্ট আমাদের ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। ইমেলটা ভেরিফাই করে নেওয়ার পর জাস্ট আমরা লগ ইন করলে আমরা আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ। তো আমরা এখন আমাদের জিমেইলটাতে একটু যাব, গিয়ে দেখব সেখানে। সো আমরা আমাদের ইমেইলে চলে আসলাম, জাস্ট এখান থেকে ভেরিফাই ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব। তো আমরা এখন আবার চলে যাচ্ছি সেই ওয়েব পেজটিতে, লগ ইন, এইখানে চলে আসলাম আমরা। তো এখন আমরা জাস্ট এখানে আমাদের ইমেইল পাসওয়ার্ডটা দিলেই অ্যাকাউন্টটা লগ ইন আমরা পেয়ে যাব। সো আমরা প্রথমে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলি। তো আমি ফার্স্ট যেই ইমেলটি দিয়ে অ্যাকাউন্টটি করেছি সেটি দিচ্ছি, দেন হচ্ছে দিতে হবে আমাদেরকে পাসওয়ার্ড। সো আমি দিলাম পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডও দেওয়া হয়ে গেল। এখন আমরা সাইন ইন করব। সাইন ইন করার পরে আমাদের সামনে নেক্সট ইন্টারফেসটা চলে আসবে, যে ইন্টারফেসটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। সো ইন্টারফেসটি দেখুন আপনারা, এখানে একদম ডান পাশে কর্নারে এটি হচ্ছে আমার প্রোফাইল, যেটি আমি এই মুহূর্তে অ্যাকাউন্ট করেছি। আর এখানে নিচের দিকে এই যে এই 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 ইন্টারফেসটা আপনারা একটু দেখার চেষ্টা করুন, একদম হুবহু যেটা আমরা পিকু ওয়ার্কার্সে করেছিলাম ঠিক সেম ভাবে এই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফেসবুক এখানে হচ্ছে যে মূলত কাজ দিয়েছে। সো আমরা এখানে যাব, প্রথমে ফাইন্ড জবসে ক্লিক করব। ফাইন্ড জবসে ক্লিক করার পর আমরা যারা এই সাইটটিতে কাজ করতে চাই, পিকু ওয়ার্কার্সে আমরা যারা কাজ করেছি তারা অবশ্যই জানি যে আসলে কাজগুলো কি করে করতে হয়। তো এখানে আমরা ফাইন্ড জবসে চলে আসলাম। আসার পরে আমরা সিলেক্ট জবে ক্লিক করব, তারপর হচ্ছে সিলেক্ট লোকেশনে ক্লিক করব যে আমরা কোন জায়গা থেকে কাজ করতে চাচ্ছি। সিলেক্ট ক্যাটাগরি, লাইক আমরা ফেসবুকের কাজ করব, তো সেখানে ক্লিক করে অ্যাপ্লাই করলাম। তো এই রিলেটেড যে কাজগুলো থাকে সেগুলো এখানে চলে আসবে।
সো এটা আপনাদেরকে দেখাতে হবে না, যারা আমার এই পেজটিতে এসেছেন তারা অবশ্যই সবাই পিক ওয়ার্কার্স, আর যারা পিক ওয়ার্কার্স তাদেরকে এই বিষয়টি দেখাতে হয় না, কারণ তারা আগে থেকে এই বিষয়গুলোতে মাস্টার। সো আমরা চলে যাচ্ছি নেক্সটে, পোস্ট নিউ জব। সো ফাইন্ড নিউ জবস, এটা তো আপনারা বুঝতেই পারছেন, এখান থেকে আপনারা জব খুঁজে নেবেন, খুঁজে কাজ করবেন, কাজ করার পর আপনারা পেমেন্ট পাবেন, উইথড্র করবেন, দ্যাটস ইট। আর পোস্ট নিউ জব বলতে কি, আপনি নিজেই একজন ক্লায়েন্ট হিসেবে এখানে থাকবেন, আপনার আন্ডারেই মানুষ কাজ করবে এবং আপনি তাদেরকে পেমেন্ট করবেন। সো একদম পিক ওয়ার্কার্সের মতোই আপনি নিজে এখান থেকে টাকা ইনকামও করতে পারবেন, আবার আপনি এখানে কাজ দিতেও পারবেন। সো পোস্ট নিউ জবের ক্ষেত্রে কি, এখানে আমরা আসব, আসার পরে আমরা কাজটা কি শুধু ইউরোপের জন্য দিব, বা শুধু মুসলিম কান্ট্রির জন্য দিব, নাকি ইউরোপ ওয়েস্টের জন্য দিব, আফ্রিকা, ইউএস এন্ড ওয়েস্টার্ন এশিয়া, নাকি আমরা ইন্টারন্যাশনাল দিয়ে দিব, সেটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো সাপোজ এখান থেকে আমি কাজের বিষয়টা না দেখাই, কারণ হচ্ছে এখানে আমরা মূলত ম্যাক্সিমামই কাজ করব, কাজ দিব না। আর কাজ দিতে হলেও কিভাবে দিতে হয় একদম ইজি, এখানে জাস্ট আপনারা সাপোজ ইন্টারন্যাশনাল ক্লিক করলেন, আর এখানে হচ্ছে যে ওই সকল কান্ট্রিগুলোকে সিলেক্ট করো যেগুলা তুমি ওই কান্ট্রিগুলোতে কাজ দিতে চাও না, সেই কান্ট্রিগুলা। লাইক আমি চাই না যে চায়না থেকে কেউ আমার কাজ করুক, চায়না আমি সিলেক্ট করলাম। লাইক আমি চাই না ইন্ডিয়ান কেউ কাজটি করুক, সেটা সিলেক্ট করলাম। আমি চাই না বাংলাদেশি কেউ কাজটি করুক, সেটা সিলেক্ট করলাম। লাইক আমি শুধু চাই যে ইউএস এন্ড ওয়েস্টার্ন কান্ট্রি থেকে হবে, তো সেই ক্ষেত্রে আমি একেবারে এখানে ইউএস এন্ড ওয়েস্টার্নই সিলেক্ট করে নিব। সেক্ষেত্রে ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অর্থাৎ হাই সিপিসি কান্ট্রিগুলো আমি চাচ্ছি। সো দ্যাটস ইট। দেন হচ্ছে আমরা নেক্সট দিয়ে দিব, নেক্সট দিয়ে দেওয়ার পর আমি আসলে কিসের কাজ দিতে চাচ্ছি, কি ফেসবুক প্রমোশন, জিমেল অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম সার্চ, রেফার প্রোগ্রাম, আমি কিসের কাজ দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করব, দেন আবার নেক্সট দিব, দেন ডিপোজিট করতে হবে, দ্যাটস ইট। সো এখন কি করে ডিপোজিট করতে হয় আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি। তার আগে একটু ওয়ালেটটা দেখবো আমরা। ওই দেখুন এখানে উইথড্র মেথড আছে। লাইক আপনি একটি কাজ করে ফেললেন, কাজটা সাবমিট করলেন এবং সেটা রিভিউ করা হলো, আপনাকে পেমেন্ট দেওয়া হলো। সো আপনি উইথড্র কিভাবে করবেন, উইথড্রতে আমরা ক্লিক করলাম, এখানে উইথড্রতে কি কি অপশন আছে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। একটু নিচের দিকে আসি, নিচে আসলে এখানে আপনারা দেখেন কি কি অপশন আছে, পেয়ার আছে, বিকাশ আছে, ইউএসডিটি আছে। বাট যখন আমরা পিকু ওয়ার্কার্স ইউজ করতাম সেখানে কিন্তু আমাদের আসলে কয়েন বেস গুলো ছিল, দেন হচ্ছে পেপাল ছিল। তো আমরা লাস্ট টাইম হচ্ছে স্ক্রিল অ্যাকাউন্টও অ্যাড করেছিল সেখানে। বাট এখানে একটু সুবিধা হচ্ছে যে আমরা সরাসরি আমাদের পেমেন্টটা আমরা বিকাশে নিয়ে আসতে পারবো, একদম ইজি। আর এখান থেকে আপনার বিকাশে যদি নিয়ে আসেন 85 করে দিবে যদিও, আর যাদের ইউএসডিটি বা পেয়ার নিতে চান তারাও সেখানে নিতে পারেন। বাট বিকাশে যেহেতু নিয়ে এসেছে এটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হয়েছে, কেননা আমাদের ক্রিপ্টো কারেন্সি আমরা আসলে ম্যাক্সিমামই চাই না যে আমরা এগুলো ইউজ করার জন্য, যেহেতু এগুলো আমাদের দেশে নট লিগ্যাল। সো আমরা এখান থেকে জাস্ট ইজিলি আর্নিং করে বিকাশে টাকাগুলো নিয়ে আসতে পারবো, দ্যাটস ইট। আর হচ্ছে ডিপোজিট করতে চাচ্ছেন আপনি, তো সেই ক্ষেত্রে ডিপোজিটে ক্লিক করেন। ডিপোজিটে ক্লিক করার পর একটু নিচে যাই আমরা, ডিপোজিটের জন্য কি কি অপশন আছে দেখুন। ডিপোজিটের জন্য স্ক্রিল আছে, বিকাশ আছে, পেয়ার আছে, ইউএসডিটি আছে, আপনারা কোনটি থেকে ডিপোজিট করতে চান। আর একটি সুবিধা আপনারা দেখুন যে মিনিমাম ডিপোজিট $1, যেটা একদম আমাদের জন্য খুবই খুবই উপকারী। আসলে আমরা যখন আগে পিকু ওয়ার্কার্সে ছিলাম আমাদের সম্ভবত সেখানে নিম্নে $10 ডিপোজিট করা লাগতো, বাট এখানে আপনি $1ও ডিপোজিট করতে পারবেন। সো এটা সত্যি আমাদের জন্য অনেক সুবিধাজনক। সো আপনি যদি বিকাশ থেকে ডিপোজিট করতে চান বিকাশে ক্লিক করবেন, এখানে সেন্ডার নাম্বার আপনি যে নাম্বারটা থেকে দিবেন, আর এখানে পাঠানোর পরে যে ইয়াটা আপনাকে এসএমএস করা হবে এগুলা দিবেন, এখানে বিস্তারিত সবকিছু দিবেন, এগুলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। স্কিলে যদি দিতে চান এখানে আপনার স্কিলের ইমেলটা দিয়ে দিবেন, দেন হচ্ছে অ্যামাউন্ট বসাই দিবেন, ভেরি ইজি। সো এটা আমাদের আর দেখার দরকার নাই। সো গাইজ আসলে অনেকেই ফেসবুকে আমার যে পেজটি রয়েছে সেখানে অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে যে এখন সাইটটা পিক ওয়ার্কার্সের সবগুলো অ্যাকাউন্ট যে ব্যান করা হচ্ছে, এখন কি করা যায়, বিকল্প কোনো পদ্ধতি বা কোনো কাজ করার প্লেস আছে কিনা। সো আমি আপনাদের কথা চিন্তা করে এই সাইটটি, যদিও আমি আগে থেকেই জানতাম বা আপনারা হয়তো অনেকেই আগে থেকে জানেন বাট অনেকেই জানেন না, সো আমি ভাবলাম এই সাইটটিকে আমরা আবার নতুনভাবে হাইলাইটস করি, যেহেতু সাইটটি এখনো ওপেন আছে আর কাজ এখনো করছে, মোটামুটি ব্যান হচ্ছে না মানুষ এই সাইটটি থেকে। বিডি অ্যাকাউন্ট বলুন আর অন্যান্য অ্যাকাউন্টই বলুন না কেন, পিক ওয়ার্কার্সে যেটা হচ্ছে আর কি, উইথড্র দিলে যেটা ব্যান করে দিচ্ছে, আশা করি এই সাইটটিতে
এখনো যেহেতু ব্যান করছে না, আপনারা চাইলে কাজ করে কিছুদিন এখান থেকে কিছু টাকা আয় করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনারা যারা অ্যাকাউন্ট করতে চান, নিচে যে দেওয়া লিঙ্কটা আছে এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। যে পোস্টের মধ্যে একদম নিচের দিকে যে ফার্স্টেই আছে লিঙ্কটা, সেখান থেকে ক্লিক করে আপনারা এখানে ইজিলি অ্যাকাউন্ট করবেন। আর কি করে অ্যাকাউন্ট করতে হয় সেটা তো আমি দেখিয়ে দিলাম। সো ভেরি ইজি প্রসেস। আর আপনারা চাইলে উইথড্র আর ডিপোজিট বিকাশ থেকেই করতে পারেন, এটাও হচ্ছে আরো ইজি। সো আপনারা এই ভিডিওটা দেখে যদি উপকার হয় মনে করেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা এরকম কোনো সাইট খুঁজছে, এবং অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো ইনকোয়ারিজ থাকে অবশ্যই আমাদেরকে এসএমএস করবেন। আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসবেন, সেখানে আমরা এই ধরনের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরপর যদি কোনো নেক্সট আপডেট আসে বা কী করে কাজগুলো করতে হবে, সার্ভে কীভাবে করবেন, আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সাথে তা শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।